কোনো রকম রোদ আর চুলার ঝামেলা ছাড়া এই আচারটা 1 বছরের মতো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখতে পারবেন। আচারটা খেতে এতই মজার হয় যে যারা এখনও তৈরি করেনি একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আচারটা বানানোর জন্য এখানে 2 কেজির মতো কাঁচা আম নিয়েছি। তারপর একটা পিলার দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমটাকে ছুরির সাহায্যে এভাবে কেচে নিতে হবে, ছুরিটা যাতে আমের আঁটি পর্যন্ত পৌঁছে যায়। আর এই কাজটা চাইলে বটি দিয়েও করা যায়, যার যেভাবে ভালো লাগে। তো আমের দুটো সাইডকেই আমি খুব ভালো করে কেচে নিয়েছি। তারপর আমটাকে এক সাইড থেকে ধরে এভাবে কুচি করে নিতে হবে। আমটাকে যত বেশি পাতলা আর চিকন করে কেটে নেবেন আচারটা ততই ঝুরা হবে। এই তো এখানে আমি বেশ কিছু আমকে চিকন করে কেটে নিয়েছি। এরপর এই আমের সাথে পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ, 1 চামচ দিচ্ছি বিট লবণ, 1 চামচ দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচ, ভাজা 5 ফোড়নের গুঁড়া দিচ্ছি 2 চামচ, সরিষা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, আর চিনি দিচ্ছি 3 টেবিল চামচ। এই চিনিটা আচারটাকে মিষ্টি করবে না, তবে আচারের স্বাদ বাড়াবে। ভাজা মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, আর 3 টেবিল চামচ দিচ্ছি সরিষার তেল। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব জোরে জোরে মাখালে আম থেকে পানি বের হয়ে যাবে, তাই আমগুলোকে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। তো সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ধরনের ছড়ানো প্লেটে আমগুলোকে বিছিয়ে দিতে হবে, খুব পাতলা করে বিছিয়ে দিতে হবে। তারপর এই আমগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। কড়া রোদে আমগুলোকে 1 দিনের মতো শুকিয়ে নিলেই হয়ে যাবে। এই তো আমি কড়া রোদে আমগুলোকে 1 দিনের মতো শুকিয়ে নিয়েছি। আমগুলো খুব ভালো করে শুকিয়ে গিয়েছে। আমগুলোকে রোদে শুকিয়ে নেওয়ার পর এগুলো অনেকটাই ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। যেহেতু এই আমগুলো আমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব, তাই রোদে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার আচারের জন্য তেলটা রেডি করে নিব। আমি 2 ধরনের তেলে আচারগুলোকে সংরক্ষণ করব। একটা পাত্রে হাফ লিটারের মতো তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম থাকা অবস্থাতেই এখানে 1 চামচ আস্ত 5 ফোড়ন দিচ্ছি, 5-6টা আস্ত রসুন কোয়া দিচ্ছি, আর 5-6টা দিচ্ছি শুকনো মরিচ। এবার তেলটাকে খুব বেশি গরম করব না, মাঝামাঝি গরম হয়ে গেলেই চুলা থেকে তেলটাকে নামিয়ে নিব। শুকনো আমগুলোকে 2টা কাচের জারে ভরে নিচ্ছি। 2টাতে 2 ধরনের তেল দিয়ে আচারটা সংরক্ষণ করব। যেই তেলটাকে শুকনো মরিচ, রসুন আর 5 ফোড়ন দিয়ে গরম করেছি সেই তেলটাকে একটা জারে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটাকে ঠান্ডা করে তারপরে আচারের সাথে দিতে হবে। গরম থাকা অবস্থাতেই তেলটা আচারের সাথে দেওয়া যাবে না। অন্য আচারের জারটাতেও তেল দিয়ে দিচ্ছি, তবে এই সরিষার তেলটাকে নর্মালভাবে গরম করে নিয়েছি। আচারটা দেখতে এখন বেশ সুন্দর লাগছে। আর যত দিন যেতে থাকবে আচারটা তেলের ভিতরে অতটাই নরম হতে থাকবে। এই আচারের তেলটাকে আপনি যে কোনো ধরনের ভর্তার সাথে দিতে পারেন, তবে এই আচারটা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। আমার সহজ রেসিপিগুলো পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।